আচ্ছা, এখন যে জিনিসটা করব সেটা হচ্ছে এখানে কতটুকু করছি, এখানে হচ্ছে মোটামুটি ফেডিং মার্জিন এগুলো দিছি, কালারটা বদলাই দিই, এটা একদম বাজে লাগতেছে, কালো করে দিই। কালো করার জন্য যদি এখানে ব্ল্যাক দিই, যেহেতু ডিফল্ট কালারে ব্ল্যাক, ব্ল্যাক সেভ করলাম। এখন যদি দিই কি দেখি, এটা কালো হয়ে যাবে, কালো হয়ে গেছে, এখন দেখতে খুব সুন্দর দেখাচ্ছে। আচ্ছা, এখন এই যে এখন যেটা করব সেটা হচ্ছে এগুলোকে এটাকে 2% দিই, দেখি কি হয়, পাশাপাশি যাবে। আচ্ছা, এখন হচ্ছে যেটা করব সেটা হচ্ছে প্যাডিং লেফট দিলে শুধু হচ্ছে যে এইখান থেকে হচ্ছে যে হবে। এখন এগুলো যদি কি দিয়ে একটা এখান থেকে আর হচ্ছে কি দেখবো, বর্ডারটা যদি দেখি, ব্যাকগ্রাউন্ড কালার দিছি কীভাবে দিতে হবে। এখন যদি বর্ডারটা দেখি, এটা চারিপাশে একটা বর্ডার দিব। বর্ডার জন্য কি করব, বর্ডার স্টাইল, বর্ডার একটা স্টাইল দিব। স্টাইলটা কি, স্টাইল হচ্ছে যে সলিড। আচ্ছা, বর্ডার কালার, বর্ডার কালার কি হবে, 1 পিক্সেল সলিড, তারপর কি হবে, রেড। এটা দিয়ে দেখি কি হয়। আচ্ছা, সরি, সেটার জন্য এখানে হচ্ছে সেখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আচ্ছা, বর্ডার কালার দেওয়া লাগবে না, শুধু হচ্ছে বর্ডার দিলে হবে। এখানে বর্ডার কালার লাগবে না, বর্ডার। আচ্ছা, এখানে হচ্ছে বর্ডার, এটা হচ্ছে যে চারিপাশে 1 পিক্সেল করে হবে, এটা হচ্ছে সলিড, মানে হচ্ছে যে একদম লাইন হবে কোনো, আর এটা হচ্ছে রেড। এখন যদি হচ্ছে লোড দিই, দেখেন চারিপাশে একটা হয়ে যাবে, এই তো রেড আছে, বোঝা যাচ্ছে না? আমি যদি একটু বাড়াই, এটাকে যদি 2 পিক্সেল করি, 2 পিক্সেল করলে দেখবেন আর একটু মোটা হবে, এই একটু মোটা, দেখেন একটু মোটা হয়েছে। এটা হচ্ছে বর্ডারের যে সেটা। এখন এখানে কি আছে, আর আমি একদম শর্টকাট যেটা আছে সেটাই দেখাচ্ছি, ইমেজ পজিশন। আচ্ছা, এখানে একটা জিনিস আছে পজিশন, এখানে আছে মার্জিন দেখাইলাম, ফিটিং দেখাইছি, আর হচ্ছে এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে পজিশন হচ্ছে ওই যে পাশের যে জিনিসটা দেখাইছি, ঠিক। আচ্ছা, এটা হচ্ছে কোনো জিনিসকে হচ্ছে করার জন্য, মানে স্ট্যাটিক করার জন্য বা হচ্ছে পাশাপাশি রাখার জন্য এই জিনিসটা ব্যবহার হয়। এগুলো দিয়ে মানে এগুলো প্র্যাকটিস করলে, এখানে প্র্যাকটিস করার যে জায়গা আছে এখানে প্র্যাকটিস করলে আসলে হচ্ছে বোঝা যাবে যে কোনটা কী কারণে ব্যবহার হয়, এগুলো হবে আর কি, বুঝতে ইজি হবে। এখন ডিবের মধ্যে স্ট্যাটিক দিচ্ছে, কি হয়েছে, আচ্ছা, স্ট্যাটিক হচ্ছে একদম নর্মাল যে ডিফল্ট যেটা হচ্ছে ওভারফ্লো। আচ্ছা, ওভারফ্লো ব্যাপারটা হচ্ছে কি, আচ্ছা আমরা পজিশনের ব্যাপারটা দেখছি, সেটা হচ্ছে ফ্লয়েড। আমরা যখন ফ্লয়েড দিছি, এখানে
কী হয়েছে, এগুলো পাশাপাশি চলে গেছে না। এটা হচ্ছে যে ফ্লয়েড, এটা যদি প্যাডিং 2 পিক্সেল না, এটা হচ্ছে 10 পিক্সেল দিয়ে কী হবে, একটু কমে যাবে, পাশাপাশি চলে এসছে। এটা কেন আসছে, এটার পজিশন কী করে দিচ্ছে, ফ্লয়েড লেফট করে দিচ্ছে। এই যে এখানে ফ্লয়েড লেফট আছে, এখানে ফ্লয়েড লেফট আছে। এটা করে দেওয়ার কারণ হচ্ছে কি আসছে, এখানে হচ্ছে ইয়েটা আসছে আর কি, এখানে বলে পাশাপাশি হয়ে গেছে, এটাকে বলে পজিশন। তা হচ্ছে এখানে আর কি আছে, এখানে এগুলো একটু একটু ধরে ধরে রাখবেন। তারপর অ্যালাইন, ওই যে অ্যালাইন, ওইখানে টেক্সট অ্যালাইন ইয়ে যেটা আছে সেটা আর কি। মনে করেন এখানে যদি অ্যালাইন দি সেন্টার, যদি কি আছে এখানে, এখানে কি, এখানে তো আচ্ছা, এখানে যদি টেক্সট অ্যালাইন দিই, সেন্টার কীভাবে দেখি, এটা তো এক পাশে আছে, এই তো লেখাগুলো কোথায় চলে গেছে, মাঝখান বরাবর চলে গেছে। তার মানে এখান থেকে সাইডে সব কিছু করা যায়। আচ্ছা, এখানে একটা কমন প্রশ্ন হচ্ছে, কোন জিনিসটা হচ্ছে যে বেশি পাওয়ারফুল। এখানে সবচেয়ে বেশি পাওয়ারফুল হচ্ছে যে এটার মধ্যে যদি লেখি স্টাইল দিই, মনে করেন এটার কালার কী আছে, এটার কালার হচ্ছে যে ডিফল্ট ব্ল্যাক আছে। আমরা যদি এটার কালার, এটাতে যদি স্টাইল দিয়ে STYL দিলাম, স্টাইলের মধ্যে লিখলাম কি কালার রেড, শুধু দেখবেন এটাই পাবে, কিন্তু এটা কত পাওয়ারফুল দেখেন, শুধু এটাই পাইছে, আর এগুলো পাইনি, যেহেতু এটার মধ্যে আলাদা করে দিচ্ছে। এখন এটার থেকেও বেশি পাওয়ারফুল হচ্ছে কোনটা, এটা। তবে লেখার সুবিধাতে সবসময় এটার মধ্যে লেখে। এই হচ্ছে মোটামুটি একদম বেসিক লেভেলের একটা ধারণা, আশা করি আপনারা বুঝতে পারছেন।